আসসালামু আলাইকুম। বাংলাদেশের খেলা দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। সাকিবের পারফরমেন্স নিয়ে আলোচনা করতে চাই। সাকিব আল হাসান মানে মাস্টার ক্লাস পারফরমেন্স কন্ডিশনটাকে অ্যাজ আ বোলার যেভাবে এক্সিকিউট বা ইউটিলাইজ করা যায় তার প্ল্যানটাকে খুব ভালো মতো করেছেন সাকিব। পরবর্তী সময় কিন্তু বলছিলেন যখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার সময় যে এটা অলমোস্ট আমার সেকেন্ড হোমের মতো, সো আই নো দ্য কন্ডিশন ভেরি ওয়েল, এবং এই কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয় সেই কাজটা সাকিব আল হাসান খুব ভালো মতো করেছেন। একটু দেখাতে চাই সাকিবের লাস্ট ওভারে আসার সময় একটা গ্রাফিক্স দেখানো হচ্ছিল যে সাকিবের বলগুলো আসলে কতটুকু উইকেটের কাজ বরাবর, অর্থাৎ উইকেট টু উইকেট চ্যানেলটাকে মেনটেন করে সাকিব কী পরিমাণ বোলিং করে গেছেন। ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ হি বোল্ড উইদিন দ্য স্টাম্প চ্যানেল, আর বাদ বাকি যে বলগুলো সেগুলো নিয়ার অ্যাবাউট দ্য স্টাম্প চ্যানেল, মানে স্টাম্পেই হিট করতে যাচ্ছে, মানে স্টাম্পে হিট করতো এরকম, অথবা স্টাম্পে হিট করছে এই ধরনের বল। সো ব্যাটসম্যানকে খুব কশাস থাকতে হয়েছে। আর উইকেট যখন বল একটু সফট হয়েছে, সময় একটু অতিবাহিত হয়েছে, উইকেটে বল লো হওয়া শুরু করেছে, সো সাকিব তার লেন্থটাকে একটু পুল ব্যাক করেছিলেন। লেন্থটাকে একটু পুল ব্যাক করে তিনি এমন একটা লেন্থে বোলিং করেছেন সেটা মোটামুটি 5-5.5 মিটারের মতো যে লেন্থটা আছে, একটা উইকেট সাকিবকে দেখবেন যে সামনে বল করে তিনি উইকেট পেয়েছেন, অনেক বেশি সামনে, ব্যাটসম্যানকে সামনে খেলিয়েছেন। তবে সেটা সাকিব আল হাসানের আর্মার ডেলিভারি ছিল। সাকিবের আর্মার এখনকার তরুণ প্রজন্মের ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের জন্য যে দুর্বোধ্য, আবারও সাকিব সেই স্বাক্ষরটা রেখেছেন। বোলিং অ্যাকশন পরিবর্তন হওয়ার পর সাকিব পিএসএল খেলেছেন, যদিও পিএসএলের সেই জায়গাটাতে অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক মতো হয়নি, তবে সাকিব অ্যাডজাস্ট করতে খুব বেশি সময় নেন না। আপনি তার আর্মারগুলো জাস্ট লুক এট দ্য আর্মার্স, এবং আর্মারের যে প্রোডাক্টিভিটির জায়গাটা, উইকেট যেরকম আচরণ করছে সেই আচরণ অনুযায়ী উইকেট টু উইকেট করিডোরে বল করা, পারফেক্ট লেন্থটা মেনটেন করা। পিচ ম্যাপটা আপনারা দেখেছেন, পিচ ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিচ ম্যাপে একদম ক্লোজ টু দ্য স্টাম্প যে বলগুলো আপনি, যে দুটো বল আপনি দেখছেন যে উইকেট গিয়েছে অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা, সেই দুইটা বল কিন্তু আলটিমেটলি ইনকামিং ছিল, বা যেটাকে আমরা বলি যে আর্মার ডেলিভারি ছিল। সো সাকিবের আর্মার এই টাইপের কন্ডিশনে কোন লেন্থে বোলিং করতে হয় এবং উইকেট করিডোরটা মেনটেন করে বোলিং করতে ব্যাটসম্যানকে রীতিমতো নাচিয়েছেন। পঞ্চম উইকেটটা হয়ে যেত, বাট 3 মিটার রুলসের জন্য আসলে পঞ্চম উইকেটটা হয়নি। দ্যাটস ভেরি আনফর্চুনেট। কেন পঞ্চম উইকেটটা হয়নি সেটা 3 মিটার রুলস, যেটার কারণে আসলে ইম্প্যাক্টটা আম্পায়ার্স কল হয়েছে, এবং উইকেটসটাও পরবর্তী সময় আম্পায়ার্স কল হয়েছে, যে কারণে দুইটা আম্পায়ার্স কল থাকার কারণে একটা আম্পায়ার্স কল হলেই আসলে আর উইকেটটা পান না বোলার, বাট এক্ষেত্রে দুইটা আম্পায়ার্স কল হয়েছে। অ্যাজ আ ব্যাটার সাকিবের ব্যাটিং নিয়ে যদি বলতে চাই, চোখের যে সমস্যাটার কারণে হেড পজিশনটা সরে যাচ্ছিল, সাকিবকে আজকে ফিতা কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে, কিন্তু অনেক বেশি মাত্রা স্টেবল লেগেছে হেড পজিশনটা। আমরা যদি একটু লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস ম্যাচে তার স্ট্যান্ডিং পজিশনের সাথে এখনকার তার স্ট্যান্ডিং পজিশনটা একটু তুলনা করে দেখাই, তাহলে একটা বিষয় খুব ভালো মতো লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাথার অবস্থানটা একটু স্টেবল, একটু না বেশ ভালো মতো স্টেবল। আজকে সাকিবকে আমরা এক্সট্রা কাভারে শট খেলতে দেখেছি, অফ সাইডে অনেক শট খেলতে দেখেছি। তার অন্যতম বড় কারণটা হচ্ছে হেড পজিশনটা এই লেগ সাইডের দিকে সরানো, হেড পজিশনটা স্টেবল। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে হেড পজিশনটা স্টেবল হওয়ার কারণে যে অ্যাডভান্টেজটা হয়েছে, আপনি যদি সাকিব আল হাসানের ওই সময়কার ব্যাট ধরার স্টান্সটা যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে খেয়াল করবেন তার ইনিশিয়াল স্টান্সে ব্যাটের পজিশনটা পয়েন্ট আউট করছে উইকেট কিপার বরাবর। এখন তার ব্যাটের পজিশনটা ইনিশিয়ালি পয়েন্ট আউট করছে থার্ড ম্যান বরাবর। আফটার দ্যাট যখন তিনি ব্যাটটাকে শেকিং করছেন বল ফেস করার মুহূর্তে, ওই সময়টাতে অর্থাৎ তিনি যখন লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, ব্যাটের পজিশনটা চলে যাচ্ছে ফাইন লেগ বরাবর। এখন তার ব্যাটের পজিশনটা উইকেট কিপার বরাবর, ওই পার্টিকুলার পজিশনটাতে। সো এখন তার ব্যাট আসছে থার্ড ম্যান থেকে উইকেট কিপার বরাবর, তখন সেটা উইকেট কিপার থেকে ফাইন লেগ বরাবর থাকতো, যেটা তার অফ সাইডে শট খেলতে একটা প্রবলেমের জায়গা ক্রিয়েট হতো, এবং ওই প্রবলেমটা আসলে তার হেড পজিশনের স্টেবিলিটি না থাকার কারণেই আসলে হচ্ছিল, যেটা এই মুহূর্তে সাকিব ওভারকাম করেছেন। দিস ইজ সাকিব আল হাসান ফর ইউ। আমার কাছে মনে হয় যে আন্ডার প্রেশার, যখনই প্রেশার থাকে, সোশ্যাল প্রেশার, পলিটিক্যাল প্রেশার, নানা ধরনের প্রেশার, বাট ওই সব সময় মনে হয় মাঠের ক্রিকেটার সাকিব অনেক বেশি মাত্রায় তেতে ওঠেন। এর আগেও অনেক প্রেশার তার ছিল, মাঠের বাইরের অনেক প্রেশার তাকে হ্যান্ডেল করতে হয়েছে, ব্যক্তিগত জীবনের অনেক প্রেশার হ্যান্ডেল করতে হয়েছে, কিন্তু মাঠে যখন নেমেছেন ওই মাঠের পারফরমেন্সের জায়গাটা সবসময় 100তে 100ই ছিল। সো আজকে তার ব্যাটিংয়ের এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একটা বড় বেশ ভালো কাজ করেছেন সাকিব। রিভার্স সুইপ করেছেন আজকে অনেক, এত রিভার্স সুইপ তাকে একটা সিঙ্গেল ইনিংসে এর আগে খুব বেশি আমরা করতে দেখিনি। স্কুপও করেছেন, পারফেক্টলি তিনি খেলতে পেরেছেন, লাইভ পেয়েছিলেন পয়েন্ট অঞ্চলে, এটা মেনশন করতে হবে। বাট
লাইফ সেটা একটা ব্যাটসম্যান পেতেই পারেন, কিন্তু তারকে ব্যাটিং অনেক স্টেবল মনে হচ্ছে। আর বোলিংয়ে সাকিব সেটা সবসময় এরকমই সাকিব বোলিংয়ে করবেন, এটাই করার কথা। কিন্তু তার আর্মার যে এখনও দুর্বোধ্য আবারও দেখা গেল। কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।